ছেলে বা মেয়ে যখন ছোট থাকে তখন তার জগৎ থাকে মাকে ঘিরে, আর মায়ের জগৎ থাকে সন্তানকে ঘিরে। এটাই স্বাভাবিক। অর্থাৎ ছেলেটার কখন ঘুম পেয়েছে, কখন তার খিদে পেয়েছে, কখন সে খাবে, কখন সে তার মুড নেই, কখন সে বায়না করবে, কখন তার কি চাই, সেটা মা বোঝে। আর বাচ্চাও তখন জানে যে এটা আমি মায়ের কাছে গেলেই পাবো, আমার সমস্ত কিছু আমার মাই বুঝবে। কিন্তু যখন একটা পরবর্তীকালে যখন ছেলের বিয়ে হয়, তখন সমস্ত কিছু দায় দায়িত্ব তখন বউয়ের উপর এসে পড়ে। ছেলে কখন অফিস যাবে, ছেলে কখন খাবে, ছেলে কখন কি করবে, সব কিছু তখন বউ বোঝে বা বউ নিয়ন্ত্রণ করে। এখানেই অসুবিধা। এখানে মা তখন ভাবে আমার ছেলে বুঝি আমার হাতছাড়া হয়ে গেল, আমার ছেলে আর আমার নেই। এইটা যে ভাবে, এখানে কিন্তু ভুল করে। কারণ তাদেরও বোঝা উচিত আমি সেই প্ল্যাটফর্মটা ছেড়ে দিয়েছি, সেই প্ল্যাটফর্মটা আমি আর যেতে পারবো না, কারণ আমার দৈহিক ক্ষমতা নেই এখন আর সেইটা পরিচর্যা করা, তাই না? তাহলে এই যে আমার ছেলে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে, এটাই যদি প্রশ্ন হয়, তাহলে তাকেও মনে করতে হবে সেও কারো ছেলেকে তার মায়ের কাছ থেকে কেড়ে নিয়েছে, তাই না? তাই প্রত্যেককে ভাবতে হবে যে না, কেউ কাউকে কাড়ে না। একটা সময় আসে সব কিছু ছেড়ে দিতে হয়, নিজেদের তখন আর নিজের দৈহিক ক্ষমতা থাকে না সেটা পরিচর্যা করার জন্য। আমার ভিডিওটা কেমন লাগলো জানিও, যদি ভালো লাগে লাইক কমেন্ট করো।